হাতে বা কোথাও শরীরে যে কোনো জায়গায় যদি শুঁয়োপোকার কাঁটা লাগে তাহলে কি করতে হবে? শুঁয়োপোকার কাঁটা সাধারণত বেশি বিষাক্ত না। শুঁয়োপোকার কাঁটা শরীরে সাধারণত অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাই এটিকে বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো কারণে যদি শরীরে শুঁয়োপোকার কাঁটা ফুটে যায়, সেটা আঙুলে হোক বা ত্বকে হোক বা অন্য কোনো জায়গায় হোক, তাহলে সর্বপ্রথম সেই কাঁটাগুলো ওঠানোর চেষ্টা করতে হবে এবং এই কাঁটা ওঠানোর জন্য অন্য কারোর সহযোগিতা নিতে হবে। অর্থাৎ নিচে নিচে ওঠানোর ক্ষেত্রে অনেক সময় ভালোভাবে পারা যায় না, তাই করতে হবে কি, অন্য কারোর সহযোগিতা নিয়ে সর্বপ্রথম এরকম শোন বা চিমটা ব্যবহার করতে হবে। এখানে এই যে শোন, এটি মানুষ সাধারণত ব্রু প্লাক করার কাজে ব্যবহার করে। এই শোনগুলি দিয়ে খুব সুন্দরভাবে এভাবে টেনে টেনে শুঁয়োপোকার কাঁটাগুলো তুলে ফেলতে হবে, অথবা এই ধরনের সাধারণ যে শোন সেইগুলো ব্যবহার করতে হবে। আমরা সবাই জানি যে ব্রু প্লাক করা হারাম, কিন্তু এই জিনিসটি আমাদের অন্য কাজে আমরা ব্যবহার করতে পারি, যেগুলো হালাল। অর্থাৎ এই শোনটিও আমরা, যেগুলোর মাথা খুব সুচালু, এই শোনগুলো দিয়ে আরও সুন্দরভাবে এখানে শুঁয়োপোকার কাঁটা ওঠানো যাবে। এভাবে ধরতে হবে আর টান দিয়ে দিয়ে উঠাতে হবে। অন্য একজনের সহযোগিতা নিতে হবে, কারণ নিজে নিজে উঠাতে গেলে অনেক সময় ভালোভাবে পারা যাবে না। তারপর কিছু কাঁটা আছে যেগুলো এতে উঠবে না, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা চুন ব্যবহার করব, অর্থাৎ সেখানে পুরু করে চুন লাগিয়ে দেব, নরম যে চুন। অর্থাৎ আমরা সাধারণত এরকম কৌটায় যে চুন রাখি, এরকম নরম যে চুন, এই চুন, সেখানে আমরা, চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড আমরা সেখানে লাগিয়ে দেব এবং সেই নরম চুন যখন শক্ত হয়ে যাবে, তখন সেই শক্ত চুন যে সময় টান দিব, তখন তার সাথে অধিকাংশ শুঁয়োপোকার কাঁটা উঠে আসবে। তাতেও যদি কাজ না হয়, তাহলে এই যে আমাদের কাছে আঠা আছে, আমরা এই আঠা, এটা হচ্ছে জুতার আঠা, জুতায় লাগানোর জন্য আঠা ব্যবহার করা হয়। আপনারা এই আঠা কিনতে পারবেন। তাছাড়া ওই যে পিভিসি আঠা হিসেবে বাজারে পাওয়া যায়, অর্থাৎ শক্ত যে পাইপগুলো আছে বাড়ির পানির লাইনের জন্য, ওই পাইপে লাগানো যে আঠা, ওই আঠা আপনারা ওই যেই জায়গায় আপনার শুঁয়োপোকার কাঁটা লেগেছে ওখানে পুরো করে লাগিয়ে দিবেন এবং আঠা শুকানোর অপেক্ষা করবেন। যখন আঠা শুকিয়ে যাবে, তখন আঠার এক প্রান্ত ধরে টান দিবেন, তাহলেই অধিকাংশ শুঁয়োপোকার কাঁটা উঠে যাবে। তারপর কি করবেন? তারপর সেখানে তারপরেও একটু অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হবে, অর্থাৎ চুলকাবে। তাহলে সেখানে কি করবেন? সেখানে সুন্দরভাবে যে কোনো জীবাণুনাশক অর্থাৎ অ্যান্টিসেপটিক, সেখানে আপনারা পভিডন আয়োডিন, অর্থাৎ যা বাজারে পেবিসেপ, পভিডন, তা আরও বিভিন্ন নাম, ভায়োডিন, আরও বিভিন্ন নামে পাওয়া যায়, সেগুলো জীবাণুনাশক হিসেবে লাগিয়ে দিবেন। যদি তা আপনার কাছে না থাকে, তাহলে আরেকটু চুন লাগিয়ে দিবেন, অথবা চুনও যদি না থাকে, তাহলে একটু লবণ পানি সেখানে লাগিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। কোনো অবস্থাতেই আপনারা কোনো কবিরাজের কাছে গিয়ে ওই যে তারা কীভাবে যেন শুঁয়োপোকার কাঁটা ওঠায়, তাদের কাছে যাবেন না, কারণ ওই পদ্ধতিটা অত বেশি বিশ্বাসযোগ্য না। মনে হয় যে ওর ভিতরে কিছু একটা সমস্যা আছে। তাই আপনাদের অনুরোধ করব যে আপনারা ওই জাতীয় কোনো মহিলার কাছে যে ওইভাবে কাঁটা ওঠানোর চেষ্টা করবেন না, আপনারা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করবেন। অর্থাৎ আপনাদের কাছে আমি 3টি পদ্ধতি দিলাম। এক হচ্ছে চুন প্রয়োগ, চুন শক্ত হলে টান দেওয়া। 2 হচ্ছে শোন বা চিমটা দিয়ে ওঠানো, এই শোন বা চিমটা দিয়ে ওঠানো। আর 3 হচ্ছে এই আঠা, অর্থাৎ পিভিসির আঠা, পিভিসি পাইপের আঠা বা জুতার আঠা। এই আঠা যে জুতার আঠা নামে পরিচিত, কিন্তু এই আঠা অনেক কাজে ব্যবহার করা যায়। এই আঠা কাগজে লাগানো যায়। এই আঠাটা খুবই ভালো। এই আঠা আপনারা যদি বাজারে কিনতে চান, পার্টেক্স কোম্পানির আঠা আপনারা একটু হার্ডওয়্যার দোকানে গেলে পাবেন। আরও বিভিন্ন কোম্পানির আঠা এবার আছে। আর এই আঠাটা হচ্ছে খুচরা আঠা, আপনারা বিভিন্ন বড় মার্কেটে গিয়ে আপনারা পাবেন।
সাধারণত খুচরা ছোটো মার্কেটে বা ছোটো দোকানে সাধারণত খুচরা পাওয়া যায় না, কৌটায় পাওয়া যায়, আপনারা কৌটা কিনে নিতে পারেন। আর আরও একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে এক ধরনের কার্ডের মতো আছে, অর্থাৎ আলোক ফাঁদ যেমন একটি কাগজের উপর আঠা লাগানো থাকে, এরকম কাগজের উপর আঠা লাগানো থাকে, বাজারে কিনতে পাওয়া যায়, ওইটি আপনারা ব্যবহার করতে পারেন। আর আরেকটি জিনিস আছে হচ্ছে থেরাপি মেশিনের আঠা, থেরাপি মেশিনের যে প্যাড আছে, দেখুন আমার একটি থেরাপি মেশিন আছে, ডিজিটাল থেরাপি মেশিন। এই থেরাপি মেশিন আপনাদের দরকার নেই, আপনাদের শুধু দরকার এই মেশিনের ভিতরে যে প্যাড, এই যে প্যাডগুলো, এই প্যাডের আঠা খুবই মজবুত, শক্তিশালী। আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই যে প্যাডের উপরের জিনিসটা আমি উঠালাম, এবার এই যেখানেই লাগানো হোক সেখানে লোমগুলোকে এভাবে টান দিই, ঠিক আছে? তাই আপনারা এটিও ব্যবহার করতে পারেন, ব্যবহার করে আপনারা শুঁয়োপোকার কাঁটা ওঠাতে পারেন। তাহলে আপনাদের মোট আমি 4টি পদ্ধতির কথা বললাম। এক হচ্ছে আপনাদের চুন প্রয়োগ, 2 হচ্ছে শোন দিয়ে বা চিমটা দিয়ে উঠানো, 3 হচ্ছে জুতার আঠা বা পিভিসি পাইপের আঠা ব্যবহার, 4 হচ্ছে এ ধরনের কার্ডের উপর আঠা বা থেরাপি মেশিনের প্যাড ব্যবহার করে উঠানো। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।